অন্যান্য ফসলের চেয়ে এই বেগুন গাছ বা বেগুন যে সবজি বা বেগুন ফল বেশি পোকামাকড়ই কিন্তু আক্রমণ করে। তো এর পেছনে কি কারণ আছে? কি কারণের জন্যই এই বেগুনকেই পোকামাকড় বেছে নিল যে এই বেগুন গাছকেই বেশি আক্রমণ করতে হবে? এই বেগুন গাছের মধ্যে কি আছে? হ্যাঁ, পোকার কি এমন খাদ্য আছে যে সবথেকে বেশি সবজির মধ্যে যতগুলো সবজি আছে তার মধ্যে কিন্তু বেশি কিন্তু বেগুনের উপর আক্রমণ করে এই পোকামাকড়। হ্যাঁ, এই বেগুনের মধ্যে এবং বেগুনের যে ডগাগুলো আছে এটা হচ্ছে সবথেকে রসালো। এই ডগার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পানি থাকে এবং রসালো থাকে এবং সেটা মিষ্টি, যেটার জন্য সহজেই কিন্তু পোকামাকড় অর্থাৎ যে ডগার ভিতরে ঢুকে যায় এই মাকড়গুলো সহজেই প্রবেশ করতে পারে। যার কারণে পোকামাকড়গুলো কিন্তু বেশি পছন্দ করে, বিশেষ করে ছিদ্রকারী যে পোকাগুলো আছে এটা সহজেই কাণ্ডের মধ্যে অর্থাৎ নরম অংশের মধ্যে ঢুকে গিয়ে বেগুনের ডগাগুলোকে অ্যাটাক করে এবং সেখান থেকে রস কিন্তু শোষণ করতে থাকে। তারপরে কিন্তু ওই ডগাটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে ঢলে পড়ে। তদ্রূপ কিন্তু বেগুন ফল, বেগুনের ভিতরেও কিন্তু এই পোকামাকড়গুলো পোকাটা সহজেই ঢুকে যায় এবং এই বেগুনটা কিন্তু নষ্ট করে দেয়। ফলে কৃষক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই পোকামাকড় থেকে কিন্তু বাঁচারও কয়েকটা উপায় আছে। সেটি হচ্ছে নিয়মিতভাবে বেগুনের জমিতে নিয়মিতভাবে কিন্তু ঘাস অর্থাৎ আগাছা কিন্তু পরিষ্কার করতে হবে। কোনো অবস্থাতেই ঝোপঝাড় হতে দেওয়া যাবে না। দিলে কিন্তু পোকামাকড়ে বেশি অ্যাটাক করবে। এবং হচ্ছে নিয়মিত কিন্তু, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। তার আগে আরেকটা কথা বলি যে বেগুন কিন্তু দীর্ঘমেয়াদী, অনেক দিন ধরে কিন্তু ফল দেয় এই বেগুন। তো কাজেই এই দীর্ঘমেয়াদী হওয়ার কারণেও কিন্তু পোকামাকড় বেশি আক্রমণ সুযোগ পায়। আর যেটা বলছিলাম যে কীটনাশকের কথা, হ্যাঁ, নিয়মিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এফেক্টেড অংশগুলো অর্থাৎ বেগুন গাছের নরম ডগা এবং বেগুন যে এফেক্টেড যেগুলো হয় সেগুলো একদম নিধন বা ধ্বংস করে ফেলতে হবে, সেগুলো জমি থেকে সরিয়ে ফেলতে হবে। আরেকটা বিষয় হলো যে প্রয়োজন অনুসারে যদি প্রয়োজন হয় তাহলে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে কিভাবে আহ, পোকামাকড়গুলো নিধন করা যায় বিস্তারিত তথ্য জানা যাবে। সেই মোতাবেক কাজ করলে পোকামাকড়ের হাত থেকে বেগুনকে রক্ষা করা সম্ভব।